শিলিগুড়ির কাছে এত সুন্দর জায়গা যেখানে তোমরা নিজেরা রান্না করে খেতে পারবে অথবা রান্না করিয়ে খেতে পারবে। বেশ সুন্দর একটা হাট বসে শুধুমাত্র রবিবার। এখানে যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে শিলিগুড়ি থেকে। যারা এখনো এখানে যাওনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। তোমরা অনেক দিন থেকে বলছিলে যে দাদা একটা ভালো ঘুরতে যাওয়ার মতো জায়গার সন্ধান যাও যেটা শিলিগুড়ির থেকে খুব কাছেই হবে। তো আজ আমি তোমাদের নিয়ে এসেছি এমন এক জায়গা যেখানে শিলিগুড়ির থেকে খুবই কাছে আর খুবই ভালো জায়গা, শুধু বয়েজদের জন্য এটা। কারণ এখানে মেয়েরা আসতে পারবে না, ঠিক আছে, কারণ পরিবেশটা ওরকম। আর তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজ তোমাদের আমি ঘুরে নিয়ে আসবো সরস্বতীপুর বাগান অথবা সরস্বতীপুর হাট। সরস্বতীপুর হাট শিলিগুড়ি থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি শিলিগুড়ির একটা খুব জনপ্রিয় জায়গা ইয়াং জেনারেশনের কাছে। মাত্র 22 কিলোমিটার যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটি তোমরা গাজলডোবা রুট হয়ে যেতে পারবে। এটি গাজলডোবা থেকে মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্সে অথবা ভেতরে অবস্থিত। এটি একটি বনের মধ্যে যেই ফরেস্টের যে আদিবাসী হাট হয় সেই হাটই বলতে গেলে। এখানে বিভিন্ন ধরনের তোমরা যে হাটের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই পাবে। খাওয়ার দাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তেল সাবান সম্পূর্ণ জিনিসপত্র। আর এখানকার পরিবেশটা বেশ সুন্দর। এখানে একটা জিনিসের ডিসঅ্যাপয়েন্টেড আছে যে এখানে অ্যালকোহলটা লিগাল, কারণ এখানে আদিবাসীদের এরা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান অ্যালকোহল এবং বিদেশি অ্যালকোহলও তোমরা পেয়ে যাবে। যারা খেতে ইচ্ছুক তারা অবশ্যই খেতে পারো, বাট আমরা তো এগুলো খাই না। তো এই আমরা ক্যানেল রোডে উঠে গেছি রাস্তাটা। এই ক্যানেল রোড থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে যাবে যেটা বন হয়ে একেবারে সরস্বতীপুর হাটে চলে যায়। আর সোজা দিয়ে গেলে যদি গাজলডোবার ব্যারেজ হয়ে যাও অথবা যে গাজলডোবার হ্যাঙ্গিং ব্রিজ করেছে সেদিক দিয়ে গেলেও বেশ শর্টকাট। এদিক দিয়ে বেশ অ্যাডভেঞ্চারাস রুট এই বনের মধ্যে দিয়ে যাওয়া। এখানে তোমরা দেখতে পারবে গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের যে পোলট্রি ফার্মগুলো আছে সেগুলো এবং গ্রামের মানুষের যে প্রতিদিনের জীবনযাপন সব কিছুই দেখতে পারবে। এখানে বিভিন্ন ধরনের চার্চ আছে, আরও অনেক কিছু আছে। তোমরা এই রুট দিয়ে গেলে একটু অসুবিধা হবে গাড়ি চালাতে, কারণ রাস্তাটা অতটা ভালো না, বাট কিন্তু এনজয় করতে পারবে। আর ওদিক দিয়ে গেলে রাস্তাটা ভালো আর ওটাও এনজয় হবেই। তো গাইজ, আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তেই বৃষ্টি ধরে ফেলছে আর আমরা চলেও এসেছি। এই হলো বাগানটা, এই হলো গাইজ হাট বাজার। চলো এখন তোমাদের ভেতরে ভালো করে ঘোরাবো। এখানে বাইক রেখে দিচ্ছি। হাট বাজারে প্রবেশ করতেই তোমাদের মনে হবে তোমরা এক অন্য জগতে চলে এসেছো, কারণ এখানকার হাট বাজারটা একটু আলাদা। এখানে তোমরা জিনিসপত্র কিনতেও পারবে, সেগুলোকে রান্না করে খেতেও পারবে। সম্পূর্ণ জিনিস পেয়ে যাবে এখানে। কোনো রকম তোমাদের বাড়ি থেকে কিছু আনতে হবে না। এই যে আমরা মাটন কিনেছি, এখান থেকে নিয়েছি 650 টাকা করে মাটন। আর আমাদের শিলিগুড়িতে সেই মাটনই 800 টাকা করে, বেশ একটু দামটা কম। আর এখানে চিকেন আছে উইথ স্কিন, মাত্র 240 রুপিস করে নেট। তো বেশ অ্যাফোর্ডেবল এখানকার প্রাইসগুলো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা হাটটা বেশ জমজমান, শুধুমাত্র ইয়াং ছেলেপেলেদের কাছে। তো গাইজ, এখন আমরা মশলার বাজারের দিকে চলে এসেছি। এদিকে আলু, পেঁয়াজ, মশলা টশলা এগুলো পাওয়া যায়। তো গাইজ, কাঁচা বাজার আর মশলা বাজার হয়ে গেছে, এখন চাল কিনতে হবে। তো চালের জন্য একটা ভালো চাল কিনবো, কারণ ভাত খাবো আর দুপুরবেলা ভাত না খেলে ভালো লাগে না। এই হলো উনুন। এই উনুনেই আজ আমরা রান্না করব। এই পাশে এক দাদা চিকেন রান্না করছে। বেশ সুন্দর এখানকার দোকানপাটগুলো, সঙ্গে এই উনুনগুলো। একটা গ্রামের অনুভূতি পাওয়া যায়। এই শহরের জঞ্জাট থেকে একটু গ্রামের পরিবেশ পেতে তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। আমরা এখন মশলা রেডি করছি আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিচ্ছি। এই দেখো এক দিদি রান্না করছে। এই যে রান্না করা যায়। আর এই হলো আমাদের মাটন। গাইস, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। খুবই এনজয় হয় এখানে গাইস। আমরা এখন পুরো পার্টি টাটি করবো।
তো গাইস এটা হলো হাট, বেশ সুন্দর একটা হাট। তোমরা আসলে অবশ্যই এখানে আসবে, বেশ মজা হবে। গাজলডোবা আসলে কিন্তু এই হাটটা শুধু সানডে করে বসে। তো গাইজ আমাদের রান্না বসে গেছে, এখানে মাটন বসিয়ে দেওয়া হয়েছে। তো গাইজ কিছু কেনাকাটা বাকি আছে, যেমন পেপার, প্লেট, এগুলো জিনিস, সেগুলো নিয়ে আসি তাড়াতাড়ি, আর মাংসটা ততক্ষণে হোক। খাওয়া নেওয়া হয়ে গেছে, আর হচ্ছে এই যে একটা পাঁপড় নিলাম বাড়ির জন্য। চলো একটু চাল নিতে হবে। যারা প্রথমবার আসবে তাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এখানে এই বাসনপত্রগুলো কোথায় পাবো। এখানে যে রান্নার দোকানগুলো আছে সেখান থেকেই তোমাদের বাসনপত্রগুলো দেবে, কাঠ দেবে, এই উনুন ইউজ করতে দেবে, সম্পূর্ণ কিছু হাতা খুন্তি এগুলো জিনিস দেবে। আর তার বদলে একটা প্রাইস নেবে ওরা, মাত্র 100 টাকা 150 টাকা এরকম। আমরা এখানে চটপটি ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে খেতে। দেন এই মাটনটা আমাদের রান্না হয়ে যাচ্ছে, বেশ চটপট করে ফুটছে, একদম টকবক করে ফুটছে গাইস, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই পিকনিকের মতো রান্নাগুলো বেশ সুন্দরই হয়, খাবার দাবারগুলো। তো তোমরা এখন রান্নাটাকে এনজয় করো, এই নাও। মাটনটা কষানো হচ্ছে এখানে, কোয়ালিটি দেখেছো গাইস। গাইস এরকম ক্ষীরের দই পাওয়া যাচ্ছে। গাইস আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এদিকে এসেছি একটু দূরে। তো গাইস এখন হচ্ছে বাজারটা ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, প্রায় 4টা বাজে। আর হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট, বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। তাছাড়া আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকম একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।